থার্মোরেগুলেটরি টেস্ট বা স্টার্চ আয়োডিন টেস্ট এগুলো থেকেও বোঝা যায় যে কতটা ঘামছে তার একটা পরিমাপ করা যায়। আজকে ঘাম নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। যে কেউ কেউ বলেন না যে অন্যদের থেকে আমি বেশি ঘামছি। ডাক্তারবাবু দেখুন না, আমার হাতটা না সারাক্ষণ ঘেমে থাকে, এই হাত ঘর্মাক্ত হয়ে থাকে, ভালো জামা কাপড় পরতে পারি না, গ্রীষ্মকালেও ঘামি শীতকালেও ঘামি। দেখুন হ্যান্ডশেক করছি আপনার সাথে, আমার হাতটা কিরকম ভিজে। এই ঘাম যাদের বেশি হয় এই স্পেশাল সিচুয়েশনটাকে বলে হাইপারহাইড্রোসিস। দু ধরনের হাইপারহাইড্রোসিস হয়, একটা হচ্ছে ফোকাল প্রাইমারি হাইপারহাইড্রোসিস, যে পার্টিকুলার কোনো একটা জায়গা বেশি ঘামে, সেটা হাত হতে পারে, পায়ের তালু হতে পারে, সেটা আন্ডার আর্মস হতে পারে, এটা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার। আর একটা সেকেন্ডারি জেনারেলাইজড হাইপারহাইড্রোসিস বলে, এটা কিছু একটা ডিজিজের ব্যাকগ্রাউন্ড থাকলে তাদের ক্ষেত্রে বেশি হয়, যে পুরো বডিটাই খুব বেশি ঘামতে থাকে। কারো হয়তো ডায়াবেটিস আছে, কারো হয়তো ওবেসিটি আছে, বা পোস্ট মেনোপজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হতে পারে, অথবা হাইপার থাইরয়েডিজম হলে হতে পারে, বা কারো অ্যাংজাইটি আছে, বা পার্কিনসন ডিজিজ আছে, বা কিছু ওষুধ কেউ খান হয়তো, যে ব্লাড প্রেশারের ওষুধ খান, অথবা ডিপ্রেশনের ওষুধ খান, অথবা কোনো হরমোনাল পিল খান, তাদের ক্ষেত্রে বেশি হয়। এই হাইপারহাইড্রোসিস ব্যাপারটা খুব বিরক্তিজনক, সোশ্যালিও খুব বিরক্তিজনক, প্লাস পার্সোনালিও খুব বিরক্তিজনক। কারণ হচ্ছে আপনি কোথাও গেলেন, যে আপনি দরদর করে ঘেমে ঢুকছেন, সবাই হয়তো ড্রাই, আপনার মুখ চোখ ভিজে, লোকে ভাববে কি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে কিনা। বা কোনো একটা ভালো জামা কাপড় পরে গেলেন, জামাতে ঘামের ছাপ লেগে আছে অনেক, সেটা শীতকালেও হতে পারে। ফলে এটা একটা খুব ঝামেলার জিনিস। এই হাইপারহাইড্রোসিস হচ্ছে কিনা সেটা ডায়াগনোসিস করতে গেলে আপনাকে আন্ডারলাইং কোনো কজ আছে কিনা সেটা দেখে নিতে হয়। সে আন্ডারলাইং কজের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড আছে কিনা, কিছু ব্লাড টেস্ট করলেই জানতে পারবেন। পরে করে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, সেক্ষেত্রে তার সঙ্গে কথা বলেই বোঝা যাবে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে কিনা। আরও কিছু পরীক্ষা আছে, যেমন কিছু থার্মোরেগুলেটরি টেস্ট বা স্টার্চ আয়োডিন টেস্ট, এগুলো থেকেও বোঝা যায় যে কতটা ঘামছে তার একটা পরিমাপ করা যায়। এই হাইপারহাইড্রোসিসের ট্রিটমেন্ট খুব কাম্বারসাম আর খুব জটিল আর খুব বিরক্তিকর বটে। যাদের খুব বেশি ঘাম হয় তাদের বলা হয় যে বারবার স্নান করতে বা বেশি পরিমাণে জল পান করতে, বারবার জামা কাপড় চেঞ্জ করতে হয়, এটা একটা কাম্বারসাম, একটা বিরক্তিকর। আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলে একটা কম্পাউন্ড আছে যার পাউডার পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান্টিপারস্পিরেন্ট, মানে আপনি যদি গায়ে মেখে নেন তাহলে আপনার ঘাম হবে অনেক কম। আবার কিছু টেস্ট আছে, মানে কিছু পরীক্ষার মাধ্যমে এটা ডিটেকশনের পরে দেখা যায় যে কতটা হাইপারহাইড্রোসিস হচ্ছে তার চিকিৎসা নিদান করা হয়। কিছু বোটক্স ট্রিটমেন্ট আছে, বা কিছু আয়নোট্রপিক পদ্ধতিতে করা হয়, সেটা আয়ন্টোফোরেসিস বলে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট প্রোটোকল। সেক্ষেত্রেও দেখা যায় যে এখানে অনেক ঘাম কমেছে। এবং যাদের কোনো কিছুতেই কাজ হচ্ছে না, মানে যাই করেন তাতে কোনোটাতেই কাজ হচ্ছে না, তাদের ওই ইন্ট্রাথোরাসিক সিম্প্যাথেরেক্টমি বলে একটা স্পেশাল অপারেশন করা হয়, যাদের এই ঘামের যে জায়গাগুলো সেগুলোতে যাতে ঘাম হয়। আবার লেজার পদ্ধতি আছে কিন্তু, যে ঘর্ম গ্রন্থিগুলোকে আপনি লেজার পদ্ধতিতে নষ্ট করে দিলেন। আবার মাইক্রোওয়েভ থেরাপি আছে, সেই মাইক্রোওয়েভ থেরাপির মাধ্যমে এই ঘর্ম গ্রন্থিগুলোকে নষ্ট করা হয়। ফলে ট্রিটমেন্ট প্রোটোকল অনেক বড় এবং খুব ঝামেলার, কিন্তু খুব ইজি হচ্ছে ওই অ্যালুমিনিয়াম যে ক্লোরাইডের পাউডার বলছিলাম সেটা অ্যাপ্লাই করা, এটা একটা মেথড। তো মোটামুটি এটা হাইপারহাইড্রোসিস নিয়ে আপনারা জেনে গেলেন। এবার আপনাদের বলি যে ঘামে গন্ধ কেন হয়। আমাদের ঘামের কিন্তু ইটসেলফ কোনো গন্ধ নেই। আমাদের শরীরে দু ধরনের ঘামের গ্রন্থি আছে, একটা ইক্রাইন গ্ল্যান্ড বলে আর একটা অ্যাপোক্রিন বলে। এই ইক্রাইন গ্ল্যান্ডগুলো থেকে শুধু জল আর নুন বেরোয়, আর অ্যাপোক্রিন গ্ল্যান্ড থেকে প্রোটিন ফ্যাট বেরোয় জলের সাথে, মানে ঘামের সাথে। এখন এই যে ইক্রাইন গ্ল্যান্ড, এতে জল আর সল্ট, এক্ষেত্রে এই ঘামের কোনো গন্ধ হয় না। ঘামের গন্ধটা মূলত হয় ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের জন্য। আমাদের স্কিনে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস বলে একটা ব্যাকটেরিয়া আছে, যেটা আমাদের এই ঘামের যে অ্যাপোক্রিন গ্ল্যান্ড থেকে যে প্রোটিন আর ফ্যাট বেরোয়, সেখানে তারা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কিছু বিউটারিক অ্যাসিড তৈরি করে, আইসোভ্যালেরিক অ্যাসিড তৈরি করে, সালফার কম্পাউন্ড তৈরি করে এবং অ্যামোনিয়া তৈরি করে, তার ফলে আমাদের গন্ধ হয় গায়ে।
ফলে কারো যদি খুব বেশি ঘামে গন্ধ হয়, মানে অ্যাপোক্রিন গ্ল্যান্ডগুলো বা স্পেসিফিক কিছু জায়গাতে থাকে, পিউবিক এরিয়া, আন্ডার আর্মস, এইসব জায়গাগুলোতে যাদের ঘামের খুব বেশি গন্ধ হচ্ছে তারা বারবার পরিষ্কার করবেন জায়গাটা। আন্ডার আর্মস, পিউবিক এরিয়ার হেয়ার রিমুভ করতে হবে, এবং শুধু তাই না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে সাবান দিয়ে স্পেসিফিক কিছু জায়গা, যে জায়গাগুলো থেকে গন্ধ বেরোচ্ছে। এবং কিছু গন্ধ লুকোনোর জন্য কিছু স্প্রে পাওয়া যায়, ডিওডোরেন্ট স্প্রে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু বারবার স্নান করার কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে। তো মোটামুটি ঘাম নিয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হলো। আবার আসবো আমরা অন্য ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।